নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ? 13 ফরজ। বাহিরে কয় ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক করা, শরীর পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, ভালোভাবে তোমরা গোসল করে নাও, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। কাপড় পাকের দলিল হলো সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড় পবিত্র করো। এই জায়গায় রাসূল বলছে, হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। তাহলে কাপড়গুলা পবিত্র করা এটা নামাজের বাহিরে 2 নাম্বার ফরজ। 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা। সূরা বাকারা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি বললাম, আপনারা দুইজন আন তাহহিরা বাইতিয়া, আমার ঘরটা আপনারা পবিত্র করেন, লিত-তাইফিনা তায়েফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআই যারা রুকু করবে তাদের জন্য, আস-সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য। তাহলে 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 125 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয়। এটা হলো 4 নাম্বার। সহিহ বুখারীর 335 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, নবীজি বলেন আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে এই 5 জিনিস আর কাউকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমার ব্যাপারে 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয়। আমি যদি কোথাও জিহাদের ময়দানে রওনা করব, তো নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, বেঈমানদের অন্তরে বির-রু'বি আল্লাহ রূপ সৃষ্টি করে দেয়, কাঁপন সৃষ্টি করে দেয়। 1 মাসের দূরত্বে এই কাঁপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয়, আমার পূর্বে আর কোন নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই। 1। 2 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, নামাজের জায়গা, এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো। এই উম্মতের ইবাদত যেই কোনো জায়গায় নামাজের সময় হবে, তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরা দুনিয়াটাই পবিত্র। হ্যাঁ, যদি অপবিত্র থাকে তো 3 নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 5টা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে 3 নাম্বার নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার ওয়া উতিতু শাফাআ, আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে, আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন, এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে। 5 নাম্বার ওয়া কানান নাবিয়্যু ইবাসু ফি কওমিহি খাসসা, অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসেবে আল্লাহ প্রেরণ করছেন। তাহলে এই 5টা জিনিসের মধ্যে 2 নাম্বার হলো পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন। তাহলে পবিত্র হওয়া জায়গা, এটা হলো নামাজের বাহিরের 7 ফরজের 3 নাম্বার ফরজ। 4 নাম্বার ফরজ সতর ডাকা। সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা নামাজের সময় তোমাদের পোশাক সাজসজ্জা অবলম্বন করো। মা বোনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ, হাতের 2টা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা, আর চেহারা মোটামুটি ভাবে, আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মা বোনরা। আর পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে। আর এছাড়া যে পোশাকগুলা দরকার, এই পোশাকগুলা ব্যবহার করা। এটা হলো আপনার 4 নাম্বার সতর ডাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। সূরা বাকারা 144 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে কিবলার দিকে ফিরান। এটা হলো নামাজের বাহিরের 5 নাম্বার ফরজ। 6 নাম্বার ফরজ ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নাম্বার আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার নিয়ত করা। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নাসাই শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করে না যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয়। আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে এই 7 ফরজ, এই ফরজগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো। আল্লাহ ওই বাহিরের 7টা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে জায়গা পবিত্র হওয়া, পোশাক পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, শরীরে নাপাকি না থাকা, কাপড়ে নাপাকি না থাকা, যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা, এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। সূরা মুদ্দাসসিরের 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেন। তিরমিজি শরীফের 3 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজ শুরু করা হবে তাকবীরের মাধ্যমে। বাংলাটা ভালোভাবে মনে রাখবেন, নামাজের বাহিরে যত হালাল কাজ আল্লাহু আকবারের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয়। নামাজের বাহিরে যেই কাজগুলা করা হালাল, এই আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালালগুলা হারাম করা হয়। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয়। তাহলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। সূরা বাকারার 238 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও। সহিহ বুখারীর 1117 নাম্বার হাদিস, 1117 নাম্বার হাদিসের বর্ণনা, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, অর্শরোগ। আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার অর্শরোগ, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। 1 নাম্বার কিভাবে? দাঁড়িয়ে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদা, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে না পারলে বসে। তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে, উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না। এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে। এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে? উনি তো দাঁড়ায় তো 10 মিনিট কথা বললো কিভাবে? তো আল্লাহর সামনে তো 10 মিনিটও 1 রাকাতে, ইমাম সাহেব কি 1 রাকাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না? তো আপনি দাঁড়ায় সবকিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না। বসার মাসালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে। ভাই কথা মনে থাকবে? সহিহ বুখারী 1117 নাম্বার হাদিস, সহিহ বুখারী 1117 নাম্বার হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, নামাজ পড়বো কিভাবে? তো নবীজি বললেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও, ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি বসেও না পারো, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না? দাঁড়ানো সক্ষম ব্যক্তি বসে পড়লে হবে না। এই কথাগুলো আমরা মনে রাখবো। বাজারে গিয়ে 1.5 ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না, উনি মসজিদে গেলে বসে যায়। এই বিষয়গুলো কেমন? এটা তো সঠিক হলো না আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আশ্চর্য লাগে, একজন, আপনি ইদানিং চেয়ার পাওয়া যায়, আপনার চেয়ার কেমন জানি ভাঙ্গা যায়, এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে। এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায়, তো রমজান মাসে তো আপনার আর খানা নাই, রমজান মাসে খানা আছে দিনের বেলা, তো আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে, এই জন্য চিন্তা করি কি করা যায়। তো এর আগে একটা মসজিদ আছে, কোন মসজিদ সেটা বলবো না, তো যেই কোনো এক মসজিদে আমি বসে থাকি, কিছু করে বসে আপনার
হয়তো কোরআন শরীফ পড়ি বা কিছু করি, সময়টা কাটাই, তারপর মসজিদে যাই। এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায়, ঠিক চেয়ারও এই জায়গায় আছে, তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ। এই কথা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে, তো খাদেম সাহেবরা জিজ্ঞাসা করলাম নামাজ পড়ে কিভাবে, চেয়ারে বসে। আর এটা মানে কি? আপনি সুন্দর এটা নিয়ে গেলেন, আবার খাদেম সাহেবদের দিক নির্দেশনা দিতেছেন, এইভাবে মুছো, এটা করো, ওইটা করো, দাঁড়ায় কিন্তু দাঁড়ায় সব করতেন। তা আল্লাহর সামনে আপনি এই অদ্দোহা সূরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না? ভাই, কথাগুলো বোঝার চেষ্টা করবো আমরা। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। 1 নাম্বার তাকবীরে তাহরিমা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কেরাত পড়া। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ, যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো। 4 নাম্বার কেরাত পড়া, রুকু করা 4 নাম্বার, 5 নাম্বার সেজদা করা। 4 এবং 5 নাম্বারের দলিল সূরা হজের 77 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সেজদা করো। রুকুর দলিল পাইলাম 4 নাম্বার, সেজদার দলিল পাইলাম, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার শেষ বৈঠক করা, মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এইভাবে ধরলেন। আবু দাউদ শরীফে 970 নাম্বার হাদিস। এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন। আল্লামাহুত তাশাহুদা, তাশাহুদ শিখাইলেন। এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসউদকে, ফাইদা কারাতা, তুমি যখন এটা পড়বা, আও কযাইতা হাযা, তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা, তুমি এই পরিমাণ আদায় করবা, তাম্মাস সালাতুক, তোমার নামাজ আদায় হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। ফাইন শিতা আন তাকুমা কুম, তোমার যদি মন চায় চলে যেতে চলে যাও। ওয়াইন শিতা আন তাকউদা ফাকুদ, আর মন চাইলে বসে থাকো। মানে আত্তাহিয়াতু পরিমাণ অন্তত এটা তো পড়তেই হবে। তো এই পরিমাণ শেষ বৈঠক করা, এটা হলো ফরজ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? 6টা ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে। বলেন তো দাঁড়িয়ে মানে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। বলেন, যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন, কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে? আপনারা যেভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো কি বলে, সহিহ বুখারী 757 757 নাম্বার হাদিস, 757 757। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন, আসার পর বসে রইছে। এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজ দাঁড়াইছে। নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন, আল্লাহ নবী তার নামাজটা দেখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব যদি তার নামাজ দেখে, এটা জায়েজ আছে। ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে, মুসল্লির, এটা দেখতে পারবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে, দেখেন কি হয়। নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন, ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাই, আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন। নবীজি তাকে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবা আবার গেছে, যাওয়ার পর ইউসাল্লি কামা কানা সাল্লা, আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন। নামাজের সালাম ফিরাইলেন, আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজি, আবার যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, যাও আবার নামাজ পড়ো। সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন, এইভাবে 3 বার হয়ে যায়। সাহাবা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আল্লিমনি, এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখায়া দেন। তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লির নামাজ দেখে, দেখার পর যদি বলে ভাই আপনি তো সেজদায় গিয়া 2 পা পিছন দিয়ে উঠায় ফেলেন, কয় পা? 2 পা একসাথে। অনেক মুসল্লি সেজদা দিয়ে 2 পা একসাথে পিছনে উঠায়, সেজদা দেয় 2টা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে, নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে। 2 পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে। 1 পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে। হ্যাঁ, আদায় মাসালা আছে স্পষ্ট। 2 পা উপরে কিন্তু উঠা যাবে না। এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো, দেখার পর আপনার বললো ভাই আপনার নামাজ আবার পড়েন, হয় নাই। আপনি কি করেন? আপনি নামাজ হয় নাই মানে না, আপনি মানে ঝাড়ি মারলেন, নামাজ হুজুর কইলো নামাজ হয় নাই, তা আপনি রাগ হয়ে গেলেন, নামাজ হয় নাই মানে।
তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা, তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর সুন্নাহ কিনা? আরে নবীজি বলছেন এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো, তাহলে ইমাম সাহেবের দেখাটা সুন্নাহ কিনা? আচ্ছা, এরপরে এই বলাটা যে তুমি আপনি আবার নামাজটা পড়েন, ভাই আপনার নামাজ হয় না, এই বলাটা ওনার অধিকার আছে কিনা? 3 নম্বরে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত, হুজুর আমার নামাজ তো আমি এর চেয়ে ভালো জানি না, কিভাবে পড়তে হয় আমারে শিখাইয়া দেন। তো সাহাবা নবীজি বললেন, হুজুর আমারে শিখাইয়া দেন। তো যখন তুমি নামাজের ইচ্ছা করবা, ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা। এরপর সানা পড়ার পর কোরআনের যে সূরা তোমার সহজ হয়, ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলাওয়াত করবা। দেখেন কি কয় এরপর, সুম্মারকা, এরপর তুমি রুকু করবা। এখান থেকে মন দিয়ে শুনেন, রুকুর মধ্যে যখন তুমি যাইবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা। বলেন বাংলাটা কিভাবে? আবার কিসের ভাবে? এরপরে কি করে দেখেন, সুম্মার ফারাসাকা মিনার রুকু হাত্তা তা'তাদিলা কাইমা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা। বলেন বাংলাটা, রুকু হয়ে। এবার আমার দিকে তাকান, মুরব্বীরা কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীরা এমন করে, এমনি সোজা হয়ে হাঁটে, কিন্তু নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, মানে বুঝা ইমাম সাহেব সেজদা যান তাড়াতাড়ি, এইভাবে উঠা আপনার পুরা ওঠে না, এভাবে থাকে, মানে তাড়াতাড়ি। ভাই আপনার রুকু তো হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা তা'তাদিলা কাইমা, আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলো হয় কিনা? এই যে রুকু থেকে এইভাবে সোজা হয়ে না দাঁড়ায়, এইভাবে থাকে, মানে উনি তাড়াতাড়ি সেজদা, যদি ইমামের পিছনে হয় তাই বুঝায়, হুজুর আরে সেজদা যান আপনি তাড়াতাড়ি, আমি তো আর পারতেছি না। এটা হলো হুজুরের পিছনে হইলে, আর একা একই হইলে তো বাস চলছে, একের পর এক চলতেছে এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মাসজুদ, এরপর সেজদা করো। সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা হাত্তা তাতমাইন্না, যেন তুমি আশ্বস্ত হও, হ্যাঁ আমার সেজদাটা ধীরস্থিরতার সাথে হয়েছে। এরপর সেজদা থেকে 2 সেজদার মাঝখানে বসা। বলেন 2 সেজদার মাঝখানে, বলেন আমার সাথে, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। 2 সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন, আর যদি আরেকটু পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দরকার নেই এত বড়টা, শুধু আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি বললে হবে, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন। এখন দেখেন 2 সেজদার মাঝখান থেকে উঠছে, উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে, বাঁকা হয়ে আছে 2 সেজদার মাঝখানে। আর অনেকে কি করে, আপনার 2 সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন? উনি যেভাবে বসার কথা, যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে, এই দেখেন এভাবে তো থাকবে না, এভাবে, মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে, হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে, এই পাটা বিছানো থাকবে। এখন উনি এটা না বিছায় কি করে দোনোটার উপরে এইভাবে বসে, অর্থাৎ আপনার পায়ের 2 পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে, গোড়ালির বসে এমনি থাকে গোড়ালিতে বৈশা। তাহলে 2 সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আপনি কোনো ওজর ছাড়া 2 সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আছেন, তখন আপনি তো সেজদা পরিপূর্ণ হইল না একটা। আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, যদি না বসেন তো আপনার সেজদা আদায় হলো না। তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন, তা আপনার তো 2 সেজদা হলো না। কথা মনে হয় বুঝেন নাই? আপনি 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসায় তো ওয়াজিব নামাজের। তাহলে ভাই মেহেরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবীজি ওই সাহাবারে বললেন, ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি তোমারে 1 রাকাত শিখাইয়া দিলাম, তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা। এটাকে বলা হবে খুশু খুজু ওয়ালা নামাজ। কি নামাজ বলেন তো? খুশু খুজু ওয়ালা নামাজ। এটা আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয়। ইস্তেনজাগুলা সুন্নাহ মোতাবেক হওয়া, পবিত্রতা সুন্নাহ মোতাবেক হওয়া, নামাজের ফরজগুলাও যেন সুন্নাহ মোতাবেক আদায় করা যায়, নামাজের ভিতরের ফরজগুলাও সুন্নাহ মোতাবেক আদায় করা। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তৌফিক দান করেন। মন দিয়ে শোনেন কথাটা। আল্লাহু আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় 2 সেজদা যেখানে আপনি দিবেন, ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে। বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে? নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার, নজরগুলা যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়। আবার বলছি,
নামাজের খুশুখুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী, যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন, এই নামাজের খুশুখুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে। বলেন, দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে? সেজদা দেওয়ার জায়গায়। সেজদা যখন আপনি দিবেন, সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন, মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে, আপনারা দেখবেন এত খুশুখুশু হয়। এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন, নাকের এখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায়। এই যে নাকে তাকান, কেমন জানি মনে হচ্ছে, মনে হয় আপনি দুনিয়াতে নাই, অন্য কোথাও চলে যাবেন। নাকে তাকান আপনি, তাহলে সেজদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে। এরপরে আপনি যখন বসবেন কোলে নজর। এবার আমি বলবো, আপনারা বলবেন বাকিটা। বলেন, দাঁড়ানো অবস্থায় কোথায়? রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, বসা অবস্থায় কোলে। নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার, এই হলো 4টা নজরের কথা বললাম। বলেন, দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে, রুকু অবস্থায় ওই মাঝখানে, এরপরে সেজদা অবস্থায় নাকের, বসা অবস্থায় কোলে 5 নাম্বার নজর, সালাম ফিরানো অবস্থায় 2 কাপ, এ হলো 5টা নজর। মুসলমানের নামাজের মধ্যে যে 5 জায়গায় নজর দেওয়া দরকার, এই নজর যদি 5 জায়গায় ছাড়া অন্য জায়গায় যায়, নামাজের খুশুখুশু নষ্ট হয়ে যাবে। এই 5 জায়গায় নজর থাকতে হবে মুসলমানের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, শুধু হাফিজু আলাস সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজের আলোচনা হলো আমাদের। এই 1 রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন।